দীঘা গেছিলেন, দীঘাতে কেমন কাটালেন একটু বলুন আমাদের জন্য, দর্শকের জন্য। প্যারিসে যাই না, প্যারিসের মতো কাটি। দীঘা বিদেশ, দীঘা সুদেশ, বিদেশ, তারপরে দীঘা দেশ। আচ্ছা 2 নম্বর কথা বলুন, আপনি ট্রেনে কেমন যাত্রা করেছেন? আহা হা, প্লেন, ট্রেন তো নয়, প্লেনে আসছি, আনন্দ। আর দীঘা গিয়ে হোটেল কেমন লাগলো? আহা, সে তো আর তুলনা নেই গো। ভাড়া কত করে নিচ্ছি? 400? কি কর, এত 400 এখন 2000। আর দীঘার খাওয়া দাওয়া কেমন? আপনি প্রথমে গেলেন, আসবে না কেউ, নুন দেয় না, নুনের খুব অভাব, বাজে হতিও যখন নদী যখন। আর সমুদ্র কেমন লাগলো? ও সে চিরকাল বসন্তর মতো বইছে, ওর কাজ করছে, আমিও যাইনি ঝান্ডায়। আর দীঘার জলটা কেমন? পরিষ্কার ছিল? বিচ বাবা তো ভাঁটা সব সময়, সে যাচ্ছে তো যাচ্ছে, আমি আজও অব্দি দীঘার জলে পা দিইনি। আচ্ছা, দীঘার দোকানদারদের সম্বন্ধে আপনি কিছু মন্তব্য করবেন? দোকানদার হ্যাঁ, শুধু তো মাছ 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 করে সব ছুটছে, কি মাছের দোকান রে বাবা, আমি বাপের জন্মে দেখিনি। তা আপনার দীঘার কিছু তো একটা আইটেম ভালো লেগেছে, কোনটা? ওই গরুতে গুতোগুতি করছিল আর বিস্কুট খাওয়ালাম, ওইটাই হচ্ছে সব থেকে ভালো। তা আপনি দর্শকের জন্য তো কিছু একটা ভালো ইয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, যে দর্শকদের জন্য একটা কমপ্লিমেন্ট আপনার। হ্যাঁ, যারা দীঘা 80 টাকা করে জল খাবেন ডাবের, পেট ভরে দুজন মিলে খেতে পারবেন, শরীর ঠান্ডা থাকে, ভালো, এটাই ভালো সব থেকে। এটা তো এত টাকা খরচা করে কলকাতা থেকে 80 টাকা জল খেতে আসবে? আরে 80 টাকা তো ভাড়া দিয়ে এসেছি কলকাতা থেকে, ট্রেনের তো 80 টাকা ভাড়া। একটা জিনিস ভালো লাগবে, দোকানওয়ালা গুলো শুধু ডাকতে আসে, দাদা ঘুগনি মুড়ি খান, দাদা ভাত খান, খবরদার ঘুগনি মুড়ি খেয়ে ওটাই খাবেন আমার না। খুব ভালো লেগেছে। সবাই শুধু বলে দাদা আসুন, দিদি আসুন, দিদি আসুন। তাহলে বুঝতে পারছেন তো, কেউই আসছে না, সবাই শুধু চলে যাচ্ছে, সোজা সমুদ্রের কাছে চলে যাচ্ছে। কিন্তু কোথায় যেতে বলছে সেটা বুঝতে পারছি না, ঘুগনি মুড়ি না বিরিয়ানি না নিরামিষ ভাত। আচ্ছা আপনি যখন হাওড়া থেকে এলেন, ট্রেনে আসার টাইমে বুকিং পেয়েছিলেন? না, হাউসফুল। আর কি বলে, আপনি যে এই 31 ডিসেম্বর মানাবার জন্য এসছেন, তো থাকছেন না চলে যাচ্ছেন? একদম চলে যাবো, দীঘা আমার 2 চোখের বিষ। তাহলে আপনি দর্শককে বলছেন 31 ডিসেম্বর ঘরে কেউ এসো না, ঘরে থাকো, মুরগির ঝোল, মুরগির মাংস ঝোল খাও আলু ভাতে দিয়ে, আর চাটনি তার সঙ্গে, হেভি খাওয়া। অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্যে। দীঘায় কেউ আসবেন না দাদারা, পুরী যান, এনজয় করুন। এবার কিন্তু আমাকে ধরে মার দেবে। এনজয় করতে গেলে কানে একটু ফুসফুসে দিন, তাতে কিন্তু ওই কুরকুরি, তাতে অনেক এনজয় হবে। দীঘাতে শুনলাম কানে নাকি কি পরিষ্কার করছে 150 টাকা দিয়ে, তেল মালিশ করছে 150 টাকা দিয়ে, অমৃতাঞ্চল দিয়ে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। কানে বেশি শোনেন, দীঘা আসলে দীঘায় পরিষ্কার করবে, কানে একটু কম শুনবেন, ঘরে অশান্তি নেই। দারুণ দারুণ। তাহলে এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত।